মামুন, আপনাকে জানিয়ে দেই সেটি হচ্ছে যে আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন 2-এ আছি এবং এখানে ভূগোল পরিবেশ বিদ্যা বিভাগ সহ আরও অনেক কয়টি এখানে বিভাগ রয়েছে এই একাডেমিক ভবনে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই একাডেমিক ভবন কিন্তু আজকে একেবারেই ফাঁকা পড়ে আছে, কোনো শিক্ষার্থী কিন্তু আসেন নাই, কারণ গতকালেই শিক্ষকরা ঘোষণা দিয়েছেন যে পেনশন স্কিম নিয়ে অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত যে প্রজ্ঞাপন সেটি প্রত্যাহারের দাবিতে তারা অনির্দিষ্টকালের জন্য কিন্তু কর্মবিরতি দিয়েছে। এ কারণে কিন্তু ক্লাস পরীক্ষা সব কিন্তু বর্জন করেছেন শিক্ষকরা এবং আজকে সকাল থেকে কোনো ক্লাস পরীক্ষা কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে হয়নি। এবং আপনাকে জানিয়ে দিই সেটি হচ্ছে যে তাদের বেলা 11টা থেকে 1টা পর্যন্ত তাদের একটি অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন। আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে রাসেল চত্বর আছে সেখানে কিন্তু ব্যানার টাঙানো আমরা দেখেছি এবং সেখানে লেখা আছে যে তাদের এই যে দাবি সেটি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু এই তাদের যে কর্মবিরতি সেটি অব্যাহত থাকবে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে দেয় সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আরও কয়েকটি দাবি আছে। তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তিকরণ এটিও একটি দাবি আছে এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলে প্রত্যাবর্তনের আরও একটি দাবি আছে। মোট 3টি দাবিতে কিন্তু তারা কর্মবিরতি দিয়েছেন এবং তারা বলছেন যে অর্থ মন্ত্রণালয়ে জারিকৃত পেনশন সংক্রান্ত যে প্রজ্ঞাপন এটি তারা বলছেন যে বৈষম্যমূলক, এই কারণেই তারা এই কর্মবিরতি গিয়েছেন। এবং এর আগেও আমরা দেখেছি যে তারা কর্মবিরতি পালন করেছেন এবং এর ফলে যেটি হয়েছে যে শিক্ষকরা যখন কর্মবিরতি করছেন তখন শিক্ষার্থীদের যে ক্লাস সেটি কিন্তু হচ্ছে না। এবং আমরা অনেক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি মুঠোফোনে এবং নানাভাবে কথা বলেছি, তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের আসলে তার ক্লাসগুলো জরুরি এবং তাদের সামনে পরীক্ষাও চলছে এবং এই যে সব কার্যক্রম বন্ধ রয়েছে এবং তাদের যে শঙ্কা এভাবে যদি শিক্ষকদের কর্মবিরতি চলতে থাকে তাহলে তাদের সেশন জটে পড়ার একটা শঙ্কা তারা করছেন, কারণ সামনে পরীক্ষা সেগুলোও দিতে পারছেন না এবং ক্লাস সেগুলোও করতে পারছেন না। তো এই অবস্থা চলছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। তো এই ছিল এখানকার সর্বশেষ। মামুন, ধন্যবাদ আপনাকে। রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফখরুল শাহীন।